বাংলাদেশে পাটের একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য এখন আর নাই। আমাদের দেশের পাট বিদেশে যাইতো এবং আমাদের দেশে অনেক বেশি পাটকল ছিল। বিভিন্ন শ্রমিক আন্দোলন, তারপরে শ্রমিকদের সাবসিডি না দেওয়া, সরকারের সহযোগিতা না পাওয়া, তারপরে বিভিন্ন ধরনের সমস্যার কারণে সেই পাটকলগুলো কিন্তু বন্ধ। পাট নিয়ে কথা বলি, এই পাটের আরেক নাম হচ্ছে কুষ্টা। কুষ্টা থেকে কুষ্টিয়ার নামকরণ করা হয়েছে। আমি কুষ্টিয়া জেলার মানুষ, সেজন্য এই তথ্যটা মনে আসলো। আর এই যে পাটের পাতা, পাটের সুদিন না থাকলেও পাটের পাতার সুদিন বরাবরই ছিল। এই পাট পাতা সবজি হিসেবে অসাধারণ সুস্বাদু এবং এর পুষ্টি গুণও অনেক বেশি। এখনো মাঠকে মাঠ কুষ্টিয়াতে পাটের আবাদ হচ্ছে, শত শত হেক্টর জমিতে পাটের আবাদ কিন্তু কুষ্টিয়াতে হচ্ছে। এই যে পাটের মাঠ, এখানে পাটগুলো অনেক ঘন করে লাগানো হয়েছে, বীজটা বোনা হয়েছে অনেক ঘন করে। কিন্তু আধুনিক পদ্ধতির যে চাষ, সেটা বোধহয় এটা না। আধুনিক পদ্ধতির পাট চাষে দেখা যাচ্ছে যে লাইন ধরে পাটের বীজগুলো বোনা হয়, সেখানে অনেক বেশি ফাঁকা থাকে, জায়গা পড়ে থাকে অনেক বেশি, পাটগুলো অনেক হৃষ্টপুষ্ট হয়। কিন্তু এত ঘন হওয়ার কারণে এই পাটগুলো ওইভাবে হৃষ্টপুষ্ট হবে না। আমার মনে হয় যে বিএডিসি অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা আছে, চাষিদের আধুনিক পদ্ধতিতে পাট চাষের যে বিষয়গুলো আছে সেইগুলো আরো প্রশিক্ষণ দিয়ে তারা পাট কিভাবে উৎপাদন করবে, কিভাবে মাঠ ফাঁকা রেখে রেখে লাইন ধরে পাট উৎপাদন করবে, সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এই প্রশিক্ষণগুলো দিতে পারে। আমার মনে হয় যে এই ক্ষেত্রে সেইটা আসলে বাস্তবায়ন করা হয় নাই। পাটের সুদিন ফিরে আসুক, আমরা এটা চাই। পাটকলগুলো আবার তাজা হোক, পাটকলগুলো খুলে দেওয়া হোক, নতুন নতুন পাটকল আসুক এবং পাটের যে সোনালী আঁশ, যে ঐতিহ্য, এই ঐতিহ্যটা ফিরে আসুক। আর পাট শাকের কথা যেটা বললাম, এই যে সবুজ কচি পাতা, এই পাতাগুলো শাক হিসেবে, সবজি হিসেবে অসাধারণ সুস্বাদু, অনেক পুষ্টি গুণ সম্পন্ন। আপনাদের অনেক ধন্যবাদ।